বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল হিসেবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবির্ভাব হয়েছিল। আজকে একটি দল দেখেছেন দেশকে একেবারে দলীয়করণ করে একেবারে শেষ পর্যায়ে নিয়ে তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, তাদের নেতা কর্মীদের জেল হাজতে আছে। কিন্তু আমি আজকে যারা এই আমাদের এই আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে এই ফেলে দিয়েছেন সেই সমস্ত মাত্রা কামনা করছি। এবং 1900 বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থকরী যে প্রিয় নেতা তারেক রহমান কিন্তু নির্দেশনা দিয়েছেন, কারণ আমাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। আমাদের সামনে বৃহৎ স্বার্থ আমাদের সামনে অবস্থান করছে। এই ক্ষুদ্র স্বার্থে যদি আমরা নিজেদেরকে বিলিয়ে দেই তাহলে আর বৃহৎ স্বার্থ আমাদের হাসিল হবে না। তাই আমাদের প্রিয় নেতা বলেছেন আমরা কোনো দখল, কোন টেন্ডার, চাঁদাবাজি কোনো কিছুর মধ্যে যেন আমাদের বিএনপির কোন নেতা কর্মীর কোন অবস্থান না থাকে। এটা সুস্পষ্ট। আমার নেতা মীর সভাপতি হিসেবে আপনাদের উদ্দেশ্যে পায় বাজায় দিছে মনে হয়। আমার প্রিয় নেতা আপনাদেরকে বলবেন আমাদেরকে এখন একটি কাজ, দলকে সুসংগঠিত করা, দলকে সুসংগঠিত করা, সামনে নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়া। দল সুসংগঠিত হলে আমরা যদি শক্তি সঞ্চয় করি, আমরা যদি ক্ষমতায় আসি, তখন ইনশাআল্লাহ সকলের সকল আশা ইনশাআল্লাহ পূরণ হবে। আমরা মীর সরবদল সবু ভাই ছাত্র নেতা ছিলেন, আমি কিন্তু একবার জানেন আপনারা, আমি কিন্তু দুইবার আমাদের আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান মন্টু, যার কথা বললেই নয়, অনেক প্রোগ্রাম আমাদের চেয়ারম্যান ঢাকা থেকে কয়েকটা প্রোগ্রাম শেষে আজকে এখানে এসেছে। একটি কথা, মুন্সিগঞ্জ এক প্রতিষ্ঠা বার্ষিকী হবে না, তা হতে পারে না। মুন্সিগঞ্জে আমরা যে কাজই করি না কেন, এই সভাপতি আলী সাহেব ভাই এখানে কোনো প্রতীক পছন্দ করেন না, কাউকে নিয়ে আশীর্বাদ করেন না, একটি বলে যে চায় সেই বিএনপিকে সুসজ্জিত করার জন্য প্রিয় নেতা যে পরিশ্রম করে আসছে, ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সেটি মূল্যায়ন করবে, সবাই বলে দিচ্ছে। সাথী বন্ধু আমার এখানে উপস্থিত রয়েছেন সিদাবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জনাব তাজুল ইসলাম, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সিদ্দিকুর রহমান মন্টু ভাই, আজকে সভা সভাপতি। বিএনপি নেতা কর্মীরা করবে না, এটা এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিশ্রুতি হবে। আমরা আশা করি কেউ যদি আপনাদের গালি দেয়, আপাতত কেউ সাথে কেউ ঝগড়া করবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একটি কথা, দেশকে সুস্থ রাখতে হবে, শান্তিতে রাখতে হবে, জনগণের কাছে গিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা যে দীর্ঘদিন নির্যাতন করেছে, কারাভোগ করেছে, মানুষের বাড়ি দখল করেছে, দোকানপাট লুট করে নিয়ে গেছে, হিন্দুদেরকে অত্যাচার করেছে, আমাদেরকে যারা বর্জিত রিবাব তাদেরকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে, কোন জায়গায় ওয়াজ হতে দেয় নাই, এইগুলো মানুষকে বলতে হবে। আগামী দিনে এই দেশের রাষ্ট্র ক্ষমতা কারা ঠিক করবে সেটা আমাদের নেতা তারেক রহমান গতকালকে বলে দিচ্ছে সাধারণ জনগণ। আজকে আপনাদেরকে বলতে হবে, শ্রীনগরে যে যাই বলুক না কেন, মীর সভাপতি আলী সবু বাংলাদেশের আলাচে কালাচে আপনি যেখানেই যাবেন না কেন, যেখানেই বিপদে পড়বেন, একটি ফোন দিলে সেই এলাকার নেতা কর্মী তাদেরকে চিনে এবং আপনি সার্বিক সহযোগিতা করবেন। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে এই এলাকার মাটি ও মানুষের নেতা মীর সভাপতি আলী সবুর নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেভাবে ধানের শীষকে দিবে, এবং আমরা আশা করি এই এলাকার দুর্দিনের কর্মী, মাঠের কর্মী এবং ঢাকা শহরে শত শত মামলার আসামি যার পরিবার তৎপর হয়ে গিয়েছে, আমরা আশা করব, আল্লাহর কাছে দোয়া করব, যাতে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই দেশের এবং শ্রীনগরের মাটিও মানুষের নেতা মীর সভাপতি আলী সবু এই এলাকার ধানের শীষের ধান নিয়ে এসে আপনাদের পাশে থাকতে পারে এবং এই এলাকার সুখ দুঃখে সাধারণ মানুষের পাশে থাকতে পারে। একটি কথা মনে রাখতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে আসে হুঙ্কার টুকার মানে, আমরা এগুলি পছন্দ করি না, ভয়ও না। এই সভাপতি আলী সবু মাটির নেতা, মানুষের নেতা। আপনারা যেখানে বিএনপি নেতা কর্মী দেখতে পাবেন অন্যায় অত্যাচার করবে, সাথে সাথে সরাসরি ফোন দিয়ে দিবেন, ইনশাল্লাহ তার প্রতিরোধ হবে। আমরা আশা করি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আজকে যে দল সৃষ্টি করেছে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা রেখেই বলছি যে তার
এই দল করেন বিদায় বাংলাদেশের সকল মানুষকে আপনাদের প্রশংসা করে আপনাদের প্রতি দায়বদ্ধতা থাকে, আপনাদের সালাম দেয়, রাস্তাঘাটে বলে পীর কর্মী, ইনশাল্লাহ সেই ধারাবাহিক বজায় রাখবেন। এই এলাকার সবাই সুস্বাস্থ্য থাকুক এবং আগামী দিনে বিএনপিতে কিভাবে জয়লাভ করা যায় মনে মনে চিন্তা করবেন এবং আপনারা যে নির্যাতিত হয়েছেন সেটিকে আপনার সাধারণ জনগণের মধ্যে তুলে ধরবেন। তাহলেই দেখতে পাবেন এই দেশে যে বৈষম্য ছাত্রদের উপর যে নির্যাতন হয়েছে, ছাত্রদের যেভাবে গুলি হয়েছে, আজকে চোখের পানি চলে আসে।